আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা দেখছেন আমাল তদবির চিকিৎসা ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার আহমদ। ভালো ভালো তদবির এবং চিকিৎসা পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিবারের নিয়ে আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মহিলাদের অনেক সময় মাসিকের সময় পেট ব্যথা করে প্রচুর পরিমাণে, তারপর প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, রক্ত যায়, রক্তক্ষরণ হয়, পেট ব্যথা এবং অতিরিক্ত রক্ত যায়, ব্লাড যায়। তা থেকে কিভাবে আপনারা পরিত্রাণ পেতে পারেন কোরআন সুন্নাহর আলোকে, সেরকম একটি চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ইনশাআল্লাহ। আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি আপনারা ভালো করে দেখুন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যদি কোনো মহিলার মাসিকের সময় পেট ব্যথা করে, প্রচুর পরিমাণে ব্লিডিং যায়, তাহলে হচ্ছে আপনারা কোরআন সুন্নাহর আলোকে আপনারা ওযু গোসল করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে যাওয়ার পর দুরূদ শরীফ, ইস্তিগফার বেজোড় সংখ্যায় আপনারা পড়ে নেবেন। বেজোড় সংখ্যায় পড়ে নেওয়ার পর সামনে আপনারা মসজিদের পানি, মসজিদের টিউবওয়েলের পানি অথবা বৃষ্টির পানি, এগুলি হলে ভালো হয়। যদি না থাকে তাহলে নরমাল পানি হলেও চলবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। দুরূদ শরীফ, ইস্তিগফার পাঠ করার পর বেজোড় সংখ্যায় তারপর আপনারা সূরা ফাতিহা, আলহামদু সূরা ৩ বার পাঠ করবেন। প্রতিবারই পড়বেন, প্রতিবারই দম দিবেন। প্রতিবার পড়বেন, প্রতিবারই ওই পানিতে ফুঁক দিবেন। আলহামদু সূরা, সূরা ফাতিহা ৩ বার পাঠ করবেন, পাঠ করার পর ৩ বার দম দিবেন। আয়াতুল কুরসি ৩ বার পাঠ করার পর ৩ বার দম দিবেন। তারপর সূরা আরাফের ১১৭ নম্বর আয়াত এবং ১২২ নম্বর আয়াত ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নং আয়াত আপনারা ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। সূরা তহার ৬৯ নং আয়াত ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। আর সূরা তাওবার ১৪ নং আয়াত ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। সূরা ইউনূসের ৫৭ নং আয়াত ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। সূরা নাহলের ৬৯ নং আয়াত ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। তারপর সূরা বনী ইসরাঈলের ৮২ নং আয়াত ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। তারপর সূরা নূরের ৩৫ নং আয়াত ৭ বার পাঠ করবেন, ৭ বার দম দিবেন। তারপর সূরা শুআরার ৮০ নং আয়াত ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। তারপর হামিম সাজদার ৪৪ নং আয়াত ৩ বার পাঠ করবেন, ৩ বার দম দিবেন। তারপর আবার শেষে কয়েকবার বেজোড় সংখ্যায় দুরূদ শরীফ পাঠ করে নেবেন। সবচেয়ে উত্তম হয় নামাজের দুরূদ শরীফ, যে দুরূদ ইব্রাহিম, এটা পড়ে নেবেন। নেওয়ার পর এই পানিতে দম দেওয়া শেষ। তারপর এই পানিটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন বাসি পেটে, যেটা আমরা খালি পেট বলি। অনেকে বাসি পেট বললে চিনে, অনেকে খালি পেট বললে চিনে। বাসি পেটে এই পানিটা খেতে হবে, সাথে আরও পানি মিক্স করে নিয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। এভাবে প্রতিদিন খাবে, এরকমভাবে সপ্তাহ কয়েক খাইলে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আপনাকে এই মাসিকের পেট ব্যথা এবং মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে শিফা দিতে পারে। আর এরকম কোরআন সুন্নাহর আলোকে যে ট্রিটমেন্টগুলো আপনাদের চোখের সামনে পড়বে, আপনারা সকলে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন অনেক আমাদের মা বোনরা তারা যেন এই রোগ থেকে পরিত্রাণ পায় এবং তারা যেন এই রোগ থেকে মুক্তি পায়, তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইটা মানুষের খেদমতের নিয়তে ভিডিওটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।